কথায় আছে, পাশের চেয়ে কঞ্চি বড়। আমাদের বাংলাদেশের বর্তমান যে অবস্থাটা হয়েছে একেবারে সেম অবস্থা, পাশের চাইতে কঞ্চি বড়। একজন নেতার চাইতে তার যে চেলাপেলা থাকে, চেলাপেলাদের পাওয়ার বেশি। আপনি এমপি দেখেন, সাধারণ বিষয় একটা এমপির কি ক্ষমতা, ওই এমপি থেকে বেশি পাওয়ার হচ্ছে ওই এমপি এমপিএসদের। চিন্তা করা যায় বিষয়গুলা থেকে এমপিএস এর ভাব বোঝা যায় যে সে এমপি কে বলা, এমপি এমপিএস এর সব বলা লাগে না, মানে মনে হয় ওরা নিজেরাই। একবার একজন মন্ত্রী বলেছিলেন যে আরে কাকা তুই মন্ত্রী না আমি মন্ত্রী, সব কাজ যদি তুই করস তাহলে আমার জায়গায় এসে কি বল। এইরকম অবস্থা এখন বাংলাদেশের মধ্যে চলতেছে। যে কোনো জায়গায় যাবেন আপনি, আপনি যে কোনো জায়গায় যান না কেন, রাজনৈতিক ক্ষেত্র মানে যে কোনো জায়গায় কি অবস্থা চলবে, এগুলো কতটুকু যুক্তি? বাংলাদেশে চাকরিকারিতার সংখ্যা এত পরিমাণ বেড়েছে, এই চাকরিকারদের জন্য আসল যারা আছে সুবিধাভোগী তারা সুবিধা নিতে পারে। এই চাকরিকারিতাদের বিচার কি হবে, এটি প্রতিচার কি, আমরা কবে এদের থেকে মুক্তি পাবো? আপনি যে কোনো একটি কারণে আপনার এলাকার এমপি মহোদয়ের সাথে দেখা করতে যাবেন, ওই তার এলাকায় এসে বলবে কি যে আমার কাছে বলে কি সমস্যা আমাকে বলেন, আমি কেন ভাই আমি এমপি সাহেবের সাথে কথা বলতে তোমার সমস্যা কি? আপনি সচিবালয়ে যান নিয়ে, আপনি এপিএস এর পারমিশন ছাড়া এপিএস এর কাছে আগে পরিচয় দিতে হবে, এর জন্য যাচ্ছেন, তার জন্য যাচ্ছেন, তার কথা বলবেন। এইগুলো বন্ধ করা উচিত বাংলাদেশ। এই যে পাশের থেকে কঞ্চি বড়, এই প্রবাদটা এমনি তৈরি হয় নাই, নেতার থেকে কর্মী বড় হয়ে যায়। এই জন্যে কিছু বড় বড় নেতারা ফাঁদে পড়ে, বিপদে পড়ে, এদের উচ্চারিতার কারণে, কর্মীদের উচ্চারিতার কারণে অসীমিত অঙ্কে এটি কিন্তু প্রত্যাহার করা দরকার।